আজকের সার্কিট থ্রি ফেজ সেমি কনভার্টার সার্কিটটা ফার্স্টে ড্র করে ফেলি, এরপরে ওয়েবশেপগুলো দেখব এবং ওয়েবশেপগুলো আসলে বিভিন্ন ডিলে অ্যাঙ্গেলের জন্য আমরা দেখার চেষ্টা করব। তো আজকে যে ডিলে অ্যাঙ্গেলটার জন্য দেখবো সেটা হচ্ছে 0 ডিগ্রি। এর পরবর্তীতে ডিফারেন্ট ডিলে অ্যাঙ্গেলের ওয়েবশেপগুলো কেমন আসে সেটা দেখব। সার্কিটে ড্র করা যাক। প্রথমে হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই, VAN, VBN এবং VCN, তিনটা ফেজ আমরা ড্র করলাম। মানে এখান থেকে যেটা আসছে সেটা A, এটা B এবং অবভিয়াসলি এটা C। আচ্ছা, এরপরে হচ্ছে থাইরিস্টার অ্যারেঞ্জমেন্টগুলো করা যাক। থাইরিস্টার অ্যারেঞ্জমেন্টে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এভাবে প্লট করি। তিনটা থাইরিস্টার লাগবে, বোঝাই যাচ্ছে তিনটা ফেজ। এবং এবার কানেকশনগুলো দেওয়া যাক। ফার্স্ট হচ্ছে ফেজ A কানেক্ট করলাম, দেন ফেজ B কানেক্ট করলাম, দেন ফেজ C কানেক্ট করলাম। সাপ্লাই দেওয়া শেষ। থাইরিস্টারগুলো নেমিং করা যাক। প্রথমে T1, দেন T2, দেন T3। এখানে তিনটা ডায়োড দেখতে পাচ্ছি রিটার্ন পাথের জন্য। সো রিটার্ন পাথের ডায়োডগুলোকে আমরা যেটা করব, যে স্লাইডে যেটা আছে আমাদের, এটা স্লাইড নাম্বার কত? স্লাইড নাম্বার হচ্ছে 17। আমি এখানে পাশে লিখে রাখি স্লাইড নাম্বার 17। এই স্লাইডে যেই ডায়োডের যেই নেমিংগুলো করা আছে সেই নেমিং অনুযায়ী আমি এখানে দিচ্ছি। নট নেসেসারি এটাই ফলো করতে হবে, তারপরে জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা এটাই ফলো করি। এবং পরবর্তীতে সেটা চলে যাচ্ছে হচ্ছে লোডে। এটা হচ্ছে আমাদের লোডটা ইন্ডাকটিভ লোড, সো লিখতে পারি RL লোড। এবং যেহেতু বলা হচ্ছে সেমি কনভার্টার, তার মানে এখানে আসলে ভোল্টেজের নেগেটিভ পার্টটা আসবে না, সবসময় পজিটিভ পার্টটাই আসবে। এবং সেটা এনশিওর করার জন্য, যেহেতু ইন্ডাকটিভ লোড, সেটা এনশিওর করার জন্য এখানে আমরা একটা ফ্রি হুইলিং ডায়োড কানেক্ট করে দিব। একটা ফ্রি হুইলিং ডায়োড। সো আমাদের সার্কিট কানেকশন এখানে কমপ্লিট। সার্কিট কানেকশন কমপ্লিট হওয়ার পর এবার আমরা ওয়েবশেপে আসি। ওয়েবশেপের ক্ষেত্রে যেটা হবে যে আমরা তিনটা ফেজ এখানে ড্র করলাম, ফেজ ভোল্টেজ ড্র করলাম। এটা একটু খেয়াল করে ড্র করতে হবে। এটা কীভাবে ড্র করতে হয় সেটা আগে যখন থ্রি ফেজ হাফ ওয়েভ কনভার্টার দেখালাম সেখানেও দেখানো আছে ডিটেইল, যে কীভাবে এটা ড্র করতে হবে। সেটা আমাদের আসলে একদম অনেক আগেরই পড়া, আমরা জানি এটা কীভাবে ড্র করতে হয়। তো যারা গ্রাফ পেপারে ড্র করবে তাদের জন্য একটু সুবিধা। আর আমি এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং করলাম, সেই জন্য ছোটো ছোটো সেগমেন্টে ভাগ করে নিচ্ছি, 30 ডিগ্রি সেগমেন্টে ভাগ করে নিচ্ছি। তার মানে এই যে 180 ডিগ্রির যে সেগমেন্টটা, সেটা প্রায় 180 ডিগ্রির যে পজিটিভ সাইকেলটা, সেটা আসলে 6টা সেগমেন্টে ভাগ হয়ে যাচ্ছে। তো এইভাবে VAN, VBN এবং VCN তিনটাই প্লট করলাম। প্লট করার পরে এখন কাজ হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিলে অ্যাঙ্গেলের জন্য আউটপুটটা দেখা। সো আমরা এখানে যে ডিলে অ্যাঙ্গেলটার জন্য দেখব, ডিলে অ্যাঙ্গেলটাকে আমি যদি বলি আলফা ধরে নিচ্ছি 0 ডিগ্রি। সেক্ষেত্রে আউটপুটটা দেখতে কেমন হবে? আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে গেট পালসগুলো কেমন হয় দেখা যাক। আর প্রথমে ড্র করে ফেলবো তাহলে গেট পালস আমাদের কয়টা প্রয়োজন হবে? এটা কিন্তু আসলে 3 পালস সার্কিট। খেয়াল করে দেখো এখানে T1, T2, T3 তিনটা থাইরিস্টার আছে, যেটা 3 পালস সার্কিট। সো এটা T1, T2, T3 গেট পালসগুলো কেমন হবে সেটা একটু প্লট করা যাক। T1কে আমি যখন অন করব তখন আসলে কতক্ষণের জন্য অন করতে পারি? T1কে যখন অন করতে পারি কিন্তু এই সময়টুকুর জন্য, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, তার মানে 120 ডিগ্রি পর্যন্ত। আসলে এতটুকু সময় হচ্ছে 120 ডিগ্রি। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা T1-এর জন্য ফার্স্টে গেট পালস প্লট করি। এটা হচ্ছে VG ফর T1। যদি প্লট করি তাহলে 120 ডিগ্রি, এবং যেহেতু এখান থেকেই শুরু হয়, যেহেতু কোনো ডিলে নাই, তারগুলো টেনে যাব, যেহেতু তার কোনো ডিলে নাই সে কারণে, মানে আলফা যেহেতু 0 ডিগ্রি, সে কারণে আমরা ঠিক ওই জায়গা থেকে 120 ডিগ্রি, মানে যেটা ক্রস ওভার পয়েন্ট, এখান থেকে আমরা 120 ডিগ্রি পর্যন্ত এটাকে প্লট করব। এটা আমাদের ইচ্ছা করে টানতে হবে, কারণ যেহেতু গ্রাফ পেপার না, ফ্রি হ্যান্ড ড্রয়িং, সেই জন্য আমাদের পরবর্তীতে সুবিধা হবে।
ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারো, কারণ ফ্রি হ্যান্ড ড্রয়িং করলে পরে স্বাভাবিকভাবেই তুমি অনেক রকম ভ্যারাইটি ট্রাই করে দেখতে পারবে এবং ড্রয়িংটাও ফাস্ট হবে গ্রাফ পেপারের তুলনায়। আচ্ছা, তাহলে ফার্স্টে VG1 প্লট করি। তাহলে এটা কোথা থেকে শুরু হবে, যেহেতু ক্রস ওভার পয়েন্টই মানে আলফা যেহেতু 0 ডিগ্রি, তার মানে এই জায়গা থেকে আমি এটাকে ফায়ার করবো। খেয়াল রাখবে এখান থেকে 30 ডিগ্রি পর থেকে কিন্তু এতটুকু বাদ দেওয়া হয়। কেন বাদ দেওয়া হয় সেটা হাফ ওয়েভ কনভার্টার সার্কিটে বলা আছে। তো এখান থেকে আমরা তাহলে কত সময়ের জন্য তাকে অন রাখবো? অন রাখবো হচ্ছে এই 120 ডিগ্রি এতটুকু সময়ের জন্য। সো এতটুকু সময়ের জন্য তাকে অন রাখলাম। এরপরে তো চলে আসবে VBN এর পালা, তার মানে তখন আমাকে অন করতে হবে হচ্ছে T2, কারণ VBN এর সঙ্গে কানেক্টেড হচ্ছে। খেয়াল করে দেখো VBN এর থেকে পাওয়ার নেবে হচ্ছে T2। তো T2কে ফায়ার করবো কোন জায়গাতে এসে? আমরা T2কে ফায়ার করবো হচ্ছে এরপরে এই জায়গা থেকে, এখান থেকে শুরু করে আবারও এই বরাবর আসি এই পর্যন্ত। খেয়াল করে দেখো 4টা সেগমেন্ট, 1 2 3 4, প্রতিটা সেগমেন্ট 30 ডিগ্রি করে, তার মানে এটা 120 ডিগ্রির জন্য গেট পাস দিচ্ছে। একইভাবে আমরা VGT3টা দেখব, এটা কত সময়ের জন্য? এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, তার মানে এখান থেকে শুরু করে 4টা সেগমেন্ট এতটুকু পর্যন্ত। এ হচ্ছে আমাদের VGT3। আচ্ছা, এইবার দেখা যাক কন্ডাকশনে যায় কীভাবে। আমাদের আউটপুট ভোল্টেজটা আমরা এখন দেখতে চাচ্ছি। আউটপুট ভোল্টেজটা দেখতে তাহলে কেমন দাঁড়াবে? আউটপুট ভোল্টেজটা দেখা যাক কেমন দাঁড়ায়। সো এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, ভি আউটপুট। এটা আমরা কোথায় মেজার করি? মেজার করি হচ্ছে এই জায়গাটা, আর এর লোডের অ্যাক্রসে। আচ্ছা, এখানে আমরা ভি আউটপুটটা মেজার করব। প্রথমে আসি আমরা এই সেগমেন্ট থেকে শুরু করি। যখন আমরা T1কে ফায়ার করলাম সেই জায়গা থেকে শুরু করা যাক। T1কে ফায়ার করার পরে অবস্থাটা কেমন দাঁড়ায়? T1কে ফায়ার করার পরে খেয়াল করো কারেন্ট কোন পাথে আসবে। যেহেতু আমি T1কে ফায়ার করলাম, আমার VAN যেহেতু পজিটিভ, T1কে ফায়ার করলাম, এই কারেন্ট এই পাথে এসে T1 দিয়ে লোড হয়ে সোর্সে ব্যাক করবে। এখন সোর্সে যখন ব্যাক করতে যাচ্ছে তখন তার সামনে আসলে কটা রাস্তা? যেহেতু সে T1 দিয়ে বের হয়ে এসছে, কাজে D2 দিয়ে সে কখনোই ব্যাক করবে না, রাইট? কারণ এই পয়েন্ট থেকে সে কারেন্ট বের করেছে, কাজে এখান থেকে এই দিক দিয়ে কারেন্ট ব্যাক করবে না কখনো, এটা কারণ পজিটিভ টার্মিনাল। কাজে ব্যাক করবে কোথা দিয়ে? কোনো একটা নেগেটিভ টার্মিনাল দিয়ে ব্যাক করবে। তাহলে নেগেটিভ কে কে এখানে? নেগেটিভ কিন্তু D1 এবং D3 দুটোই কিন্তু অফার করে।